ভেরি রিসেন্টলি যেটা রাজ্য সরকার স্টেপ নিয়েছেন, যে আমরা দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আমাদের সেই 1917 সালে তৈরি করা আমাদের মহারাজা বীরেন্দ্র দেববর্মার যে রাজপ্রাসাদ এতদিন ছিল রাজভবন অর্থাৎ রাজ্যপালের নিবাস, সেটাকে এখন রূপান্তরিত করে তাজ হোটেলকে দেওয়ার জন্য যে প্রচেষ্টা, সেটাকে কনডেম করে আমরা বিভিন্ন আমাদের ত্রিপুরা মথার পার্টির তরফ থেকে বিভিন্ন উইংস যেমন ওয়াইটিএফ, টিআইএসএফ এবং আমরা টিডব্লিউএফ আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে আমরা ডেমনস্ট্রেশন করেছি, মুভমেন্ট করেছি, কিন্তু তারপরেও স্টেট গভর্নমেন্টের যে সিদ্ধান্ত আজকে পর্যন্ত এখন পর্যন্ত সেটা অনড়। আমরা কালকেও দেখেছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর মানিক সাহা, আমাদের যে মুখ্যমন্ত্রী স্যার, উনার প্রেস মিট আমরা দেখেছি যে উনি অনড় আছেন এখনো। সেটা উনি বলেছেন সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি, বলেছেন যে ডেভেলপমেন্ট কাজের ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসা উচিত। আমরা খুবই মর্মাহত, আমরা খুবই দুঃখিত ওনার এই স্টেপ দেখে। তো আমরা চাই আমাদের এই মহারাজাদের মনুমেন্ট অথবা স্মৃতি এগুলি বজায় থাকুক। এটি সেই যেরকমটা হোক না কেন, সে যতই পুরানটা হোক না কেন, সে যতই কম দামের হোক না কেন, কিন্তু সেটা আমাদের মহারাজাদের স্মৃতি, আমাদের সেন্টিমেন্ট ওখানে জড়িত আছে। আমরা যেহেতু আমাদের মহারাজাদের রাজ্যে আমরা যেহেতু আছি, সেই যতই হোক, যে কন্ডিশনে হোক, সেটাকে প্রিজার্ভ করা, সেটাকে সংরক্ষণ করা, সেটা গভর্নমেন্টের একটা দায়িত্ব আছে বলে আমরা মনে করি। তার জন্য সেটার প্রতিবাদ স্বরূপ আগামী 4 তারিখ আমরা বিরাট একটা সিটিং ডেমনস্ট্রেশন করতে যাচ্ছি আগরতলা শহরে। ঠিক আগরতলা সিটির মধ্যে যেটা বুদ্ধ মন্দির টু সার্কেট যে রুটটা আছে, সেই জায়গাটা আমরা সিটিং ডেমনস্ট্রেশন আমাদের টিডব্লিউএফ অর্থাৎ ত্রিপুরা উমেন ফেডারেশন তাদের তরফ থেকে সারা ত্রিপুরার মহিলারা ওখানে আসবেন। আমাদের একটাই দাবি, সেই দাবি হচ্ছে যে গভর্নমেন্টের যে সিদ্ধান্ত, ওনারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেই ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে, সেটাকে পুনর্বিবেচনা করা হোক, আমাদের সেন্টিমেন্টকে যেন আঘাত না করা হোক। আমরা চাই আমাদের মহারাজাদের যে স্মৃতিগুলি আছে সেগুলি যাতে আরো সুন্দরভাবে তাদের রক্ষণাবেক্ষণে যাতে আরো সুন্দর হয়ে উঠুক। যেরকমটা তারা আমাদের পুরানো যে এয়ারপোর্ট রয়েছে সেটাকে মহারাজার নাম দিয়ে তারা অনেক আমাদের সেন্টিমেন্টকে তারা কি বলবো এটাকে সেন্টিমেন্টকে তারা আনন্দিত করেছিল। আমরা খুব আনন্দিত হয়েছিলাম, কিন্তু তাই বলে আমাদের আরেকটা মহারাজদের স্মৃতি সেটাকে তাজ হোটেল করা, সেটা আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। আমরা মেনে নেব না। আমরা না হয় জান দিব, রক্ত দেব, তার জন্য আমরা মুভমেন্ট করব। আমাদের এই যে মুভমেন্ট আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রথম ট্রায়াল। এখনো আমরা তাদের বিনম্র অনুরোধ রাখছি যে মাননীয় গভর্নমেন্ট, ত্রিপুরা সরকার যে গভর্নমেন্ট এখন, তাদের কাছে বিনম্র আমরা অনুরোধ রাখছি সেটাকে পুনরায় বিবেচনা করা হোক। আমাদের মহারাজাদের স্মৃতিকে আপনি কোনো মতেই সেই তাজ হোটেলে রূপান্তরিত করা যাবে না, সেটা আমরা মেনে নেব না। আমরাও চাই রাজ্যের উন্নতি হোক, আমরা চাই, কিন্তু আমরা কোনোদিন বিরোধিতা করব না। আপনি যদি রাজ্যের উন্নয়নই করতে চায়, যদি ডেভেলপ করতে চায়, করুন। ওইটা ছাড়া অনেক এখনো প্রচুর জায়গা রয়ে গেছে কিন্তু সরকারের হাতে, খাল জমি রয়ে গেছে। আগরতলা শহরে না হয় শহরের পার্শ্ববর্তী এলাকা অনেক গভর্নমেন্টের বিভিন্নখানে জায়গা প্রচুর রয়ে গেছে, কিন্তু সেটা আপনি না খনন করতে পারেন। খনন কেন আপনি চিন্তা করছেন না? সে টাচ হোটেল দেওয়ার জন্য কেন টাচ? আপনি আনুন, হোটেল অপারেটর আনুন, আপনি বিমানটা আনুন, আপনি টাচ আনুন, আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের মহারাজদের স্মৃতি, আমাদের মনুমেন্ট, সেগুলোকে নষ্ট করে আপনি কিছুতেই যে করার প্রচেষ্টা আমরা সেটা মেনে নিতে পারছি না। তার জন্য আমরা আগামী 4 তারিখ, আমি আবার রিপিট করছি, আগামী 4 তারিখ আমরা ওইখানে সিটিং ডেমনস্ট্রেশন, আমাদের প্রথম ট্রায়াল এই মুভমেন্ট হবে। এটার থেকে আরো মানে স্ট্রংগেস্ট মুভমেন্ট আমরা করবো এটার জন্য। তার জন্যই গভর্নমেন্টের কাছে আমরা বিনম্র অনুরোধ, সেটা যাতে পুনরায় রিথিঙ্ক করা হোক, পুনরায় বিবেচনা করা হোক। থ্যাংক ইউ।